মানুষগুলো গায়ে দেখো লোম টোম ভর্তি, দেখ কি একটা দৃশ্য দেখ। এই চল চল চলো, কি হিংস্র জিনিস তার ঠিক হেঁটে হেঁটে কিছু যেতে আসছে। আসলে আমরা লোক পিছি পিছি নদীর দিকে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো। উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান। জেনে নেব আপনার নাম। সুন্দরবনের জঙ্গলে আপনি নিয়মিতভাবে যান। আমার জীবনে আমি একটা জিনিস দেখেছি, বন মানুষ, সেটা মাছুয়া। বন মানুষ সুন্দরবনের জঙ্গলে ছিল? হ্যাঁ, মাছুয়াই দেখেছি। তাই? তখন তো আমরা জানতাম না যে বন মানুষ কি। আচ্ছা, শুনেছি বন মানুষ। তা আমরা ওই মাছুয়ায় আমরা গিয়েছিলাম ওই দনবাদ মাছদন। কত বছর আগে সেটা? এটা মোটা না হলেও 20-25 বছর আগে। আচ্ছা, আমি গিয়েছিলাম মৎস্যদনবাটি। গিয়ে আমরা ওই মেদ মারার জন্য মাছ মারার জন্য আমরা গিয়েছিলাম 3 লোক। গিয়ে আমরা ওই সারা খেওলা জাল ফেলে আমরা চিংড়ি মাছ মারছি। মারতে মারতে হঠাৎ ওরা জাল বাচ্চা, আমি ওই ওদের ধার হাঁটতেছি, আর লোকগুলো জাল বাচ্চা, কেউ মাছ খুঁজতেছে, দন দিতে হবে, জোয়ার হয়ে যাবে। এখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এর মধ্যে ওই জঙ্গল তো চারিদিকে তো লক্ষ্য রাখতে হবে। হঠাৎ চোখে পড়লো যে একটা মানুষ। তারপরে মানে মানুষের মতো? হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে 3-4টে। আমি তখন ওদের বলছি, এই তোর লুকো। তা ওরা যাচ্ছে জালটা ছুটতে। তাহলে কেন কেন? আমি বলছি, দেখ ওই মানুষগুলোর গায়ে দেখো লোম টোম ভর্তি, দেখ কি একটা দৃশ্য দেখ। এই চল চল চলো, কি হিংস্র জিনিস তার ঠিক। এখন আমার সব লোক এসে একটু আন্তর্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বয়স্ক লোক তো ছিল, তারা বলছে যে বন মানুষ। বলে বলা যায় না, এদের হিংস্র জিনিস, এরা কি কি করতে পারে আমাদের তো জানা নেই। আমাদের তো শুনেছি, তারাও বাপ এসে বয়সের লোক, তারাও বলছে যে এদের সঙ্গে তো আমাদের কোন কিছু জানা নেই। সব লোক উঠার না ভালোই আছে, কি করবেন। তারপর দেখলাম হেঁটে হেঁটে কিছু যেতে আসছে। আসলে আমরা লোক পিছি পিছি নদীর দিকে চলে যাচ্ছে। ওরা সে একটা দৃশ্য, বিচ্ছিরি দৃশ্য। ওই একবারই দেখেছি, ওই একবারই দেখেছি, তারপরে আর কখনোই দেখা যায় না। কখনোই আমি বন মানে দেখি। এক সময় গন্ডার সুন্দরবনে ছিল, মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। পড়িনি, তবে ওই বন মানুষ ওই মাছে ওই দেখেছিলাম আমার জীবনে। ওই তাদের মানে চেহারা মানুষের মতো, গায়ে লোম। আর লম্বায় কতটা হবে? লম্বা ভালো, লম্বা চওড়া খুব ভালো, মানুষের মতো লম্বা। মানুষের মতন। তা সে বিড়ি খিস্তে দেখছি। তার কি গাছে চড়ছে? না, গাছে হেঁটে যাচ্ছে, গাছে উঠতেছে। মানে হনুমান বাদরের মতো ওরকম গাছেও চড়ছে। আচ্ছা। আর সে লোম মানে সম্পূর্ণ শরীরে লোমে লোমে কালো রঙের। হ্যাঁ, একদম পুরো কালো রঙের। দৃশ্য দেখতে মানে দেখলে যে কোনো লোক ভয় করবে। আচ্ছা, যে ওই আমার জীবনে ওই বন মানে বন মানুষ বলে, বন মানুষ ওই দেখা। আরেকটা জিনিস শোনা যায়, জঙ্গলের ভিতরে ভূতের উপদ্রব রয়েছে, এরকম ঘটনা ঘটেছে? কি জানো, এই জঙ্গলে যারা আগুতি মরণ মরে, আমরা যারা জঙ্গল করি, এই যে মরতেছে, এদের তার সৎক্রিয়াটা তার সঠিকভাবে হয় না। যার জন্য ভূতটা মানতে হবে। ওটা স্বর্গ ধরনের কিছু, আমরা যারা মাছ কাঁকড়া মারি তাদের কিছু না জানলে লোকটা রাত্রি এক জায়গায় থাকার সময় যদি কিছু বন্ধ না করা হয়, তো কিন্তু ওই স্বর্গ চাপটা বেশি দেখা যায়। যার জন্য ওইটা করা হয়। মানে নৌকোর মধ্যে আপনাদের 3 জনের মধ্যে একজন কিছু জানতে হবে, মানে গুণমান একজন। সারাদিন না ব্যবহার করে রাত্রিটা যখন গেরাবি দিয়ে আমরা নদীতে থাকবো, সেই সময় কিন্তু নৌকোটা বন্ধ করতে হবে। মানে সারা শব্দ আপনারা পান জঙ্গলের ভিতরে? সারা শব্দ ওই উপসর্গ সারা শব্দ সব পাওয়া যায়, রাত্রিটা বেশি পাওয়া যায়। একটা এরিয়া আছে, ধরো এই আমাদের এই সাজিলের দিকটা, কিন্তু ওদের প্রত্যেকে জানতে হবে যে এই দিকটা কিন্তু ভূত পেতনি চলার জন্য একটা দিক আছে। সেই দিকটা কিন্তু ছেড়ে রাখতে হবে। আমরা যারা ঘর বাঁধতে গেলে আমরা কোন দিকটা ছাড়বো, কোন দিকটা আমাদের ভালো হবে আমরা পরিশ্রম করি, ওইরকম একটা দিক ছেড়ে রাখতে হবে। যেমন জঙ্গলে ওদের একটা চলাফেরার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু সবসময় ছেড়ে রাখতে হবে। মানে নৌকো সেইভাবেই রাখতে হবে, সেই সাইডটা ওদের ছাড়তেই হবে। না ছাড়লে কিন্তু তোমার বিপদটা নিজেই ডেকে আনবা।
হুম হুম ওই জন্যই ওই লৌকোডাঙ্গা জঙ্গলে যখন চাপায় তখন বলে এই মোড়ে চাপাবো না, ওই মোড়ে যাতে একটু বেশি কষ্ট হবে, হুম, তাহলে ওই জায়গায় যেতে হবে, গিয়ে চাপাতে হবে। আচ্ছা এই পজিশনটা এই আর ওই তাহলে মাল করা যেটা মানে বাঘকে বশ করা, না, এই বিষয়টা কি? মাল তো করা মানে এই জঙ্গল আমরা করি, খুব ছোটবেলাতে করি বা এখনো করছি। হুম, মন তোরে কিন্তু বাঘ আটকিনে যায় না, ও ওটা আমাদের নিজের মনে নিজেরা পড়ালে বোঝাই যে মালে কিন্তু বাঘ আটকাতে পারে না। এই ভূত পেন্নি উপসর্গ হুম, এইগুলো আটকিনে যায়, আচ্ছা বাঘ কিন্তু আটকিনে যায় না, ওটা কিন্তু বাজে কথা। আমার জীবনে অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, হুম হুম বাঘ যে মালে থাকে সে মালে কোনো বাবুলে যারা মন্ত্র জানে তাদের কিন্তু বাঘ আটকাবার ক্ষমতা নেই। আচ্ছা বাঘের ওটা উপসর্গ এইগুলো করে বাঘ একমাত্র তোমার জঙ্গল করতে গেলে চোখ কান হুম আর এই ঠাকুর ভরসা, এই আচ্ছা। তিনটে জিনিস মেন। মানে প্রতি মুহূর্তে সতর্ক হ্যাঁ, থাকতে হবে। সতর্ক থাকতে হবে তোমার চোখ কান আর এই মা মা বাবা বলে গুরুদেবের আশীর্বাদ, এই হচ্ছে মেন। বাঘ যে মালে থাকবে সে মালে কিন্তু বাবুলের ক্ষমতা নেই যে আমি বাঘের আটকাবো, এই ক্ষমতা কিন্তু কারো নেই। আচ্ছা আচ্ছা, এই ক্ষমতা কারো কোনো বাবার এরকম নেই। তো ঘটনা অনেক ঘটেছে, যারা মাল করতেন তারাই বাঘের তারাই তো আগে আক্রমণে আগে তারা মারা সবকটাই গেছেন। গেছে। বাঘে কিন্তু জঙ্গলে আমি এখানে আমার আমি বলছি তো, আমার অভিজ্ঞতা বলছি যে জঙ্গলে বাঘ আটকাবার কোনো মন্ত্র নেই। মেন জিনিস চোখ কান আর এই ঠাকুর আশীর্বাদ আর হুম, বাবা পিতা মাতার গুরুর আশীর্বাদ, এই ছাড়া আদার্স কিন্তু কোনো ব্যক্তি যে এই বাবলিয়ে আমরা হুম, বলি হুম। বাঘ আটকাবে এই কারো ক্ষমতা নেই। আর ওই জঙ্গলে শোনা যায় মাঝে মধ্যে ডাকাতদের আক্রমণ, ঢাকায় ডাকাতের মুখে কি পড়েছেন? না, ডাকাতের মুখে আমি কোনোদিন পড়িনি, হুম ওটা আমি বলতে পারবো না, আমি হুম, কোনোদিন ডাকাতের মুখে পড়িনি। এমনি তো ঘটনা শোনা যায় শোনা যায় যে ডাকাতি হয়েছে অমুক কাংড়া ডাকাতি হয়েছে, অমুক হুম, মায়ের ডাকাতি হয়েছে, এইগুলো শুনেছি। ডাকাত কি ওটা মাঝে মধ্যে ধরা পড়ে? হ্যাঁ ধরা পড়ে, আচ্ছা জমানেকে ধরা পড়ে। আর হুম হুম, ডাকাত ধরা পড়া মানে এই মোদির সময় যে ডাকাতটা হলো, এই সময় এই মোদির এবছরই? এবছরই তো প্রত্যেক লোক ডাকাত করলো মধু, ও কেউ তো বাড়ি নেস্টি বাড়ি তা ফরেস্টারকে জানাইলো, যারা গরিব লোক জঙ্গলে গেলে মার খেয়েছে, জিনিসপত্র নিয়ে নেছে, মধু নিয়ে নেছে, তারা ওইভাবে বাড়ি চলে এলো। সব মধু সব নিয়ে চলে গেছে। মধু নিয়ে গেছে, মারধর করেছে, আরো জিনিসপত্র যা ছিল সব নিয়ে গেছে।